আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে অনুসরণী ৫ যে সমীকরণের অঙ্কগুলো আছে সেগুলো সলভ করতে যাচ্ছি। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। দেখো প্রথম চ্যাপ্টারে কি আছে তোমার এমসিকিউ আছে। তাহলে আমরা চলো দ্বিতীয় পৃষ্ঠা দেখি। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে দ্বিতীয় নম্বরে এখানে আমাদের কি আছে সমীকরণের অঙ্কগুলো আছে। তাহলে এই সমীকরণের এখানে কি করবো আমরা সমাধান করব। দেখো প্রথমে 12 নম্বর থেকে শুরু। তাহলে চলো 12 নম্বর থেকে আমি কি কয়েকটা অঙ্ক খাতায় তুলে নিই, তারপরে কি করি তোমাদের এক্সপ্লেইন করি, ঠিক আছে? আর অবশ্যই কিন্তু তোমরা নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। খুব সহজেই তোমাদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যাবে, কেমন? তাহলে চলো প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে আমি অঙ্কগুলো তুলে নিয়েছি। এখন দেখো প্রথম আমরা এই করবো, তোমরা জানো মাঝখানে যদি কোনো অঙ্কের ইকুয়াল থাকে তাহলে এখানে কি হবে, বা হবে, বা দিয়ে শুরু করবো। দেখো এখন আমরা উভয় পক্ষ থেকে কি করবো, -13 বিয়োগ -4 বিয়োগ করবো। তাহলে দেখো এখান থেকে 4 প্লাস আছে, এটা থেকে আমরা কি করবো, -4 বিয়োগ করবো। দেখো -4, ঠিক আছে? এর দেখো এখানে সাইড নোট লিখবা -4 বিয়োগ করে, ঠিক আছে, বিয়োগ করে এখানে লিখবা, এখানে মাইনাস দেওয়ার দরকার নেই। দেখো এখানে আমি করে রেখেছি। তাহলে এখন আসতেছে কি, দেখো মাইনাস প্লাস এটা কাটা যাচ্ছে, এটা এরকম রাখো। আর 13 থেকে যদি তোমার 4 চলে যায় তাহলে এখানে 9, তাহলে আমাদের x এর মান আসতেছে কত, 9। তাহলে তোমরা এখানে লিখবা -4 বিয়োগ করে, এখানে 4 বিয়োগ করে লিখবা, ঠিক আছে? দেখো ওই পক্ষটা 4 বিয়োগ করলে তার মানে এই 4টা উঠে গেল, তাহলে এখানে শুধু x রইলো, তাহলে এটা রেজাল্ট। তাহলে দেখো এইটা আবার দেখো, বা এখন দেখো এখানে 5 আছে, তাহলে উভয় পক্ষ থেকে কি করব আমরা, 5 বাদ দিব, +5, এই যে মাইনাস এখানে 5 দাও, এই যে 9 এর থেকে 5 বাদ দাও, লেখো 5 বিয়োগ করো, উভয় পক্ষ থেকে 5 বিয়োগ করে, ঠিক আছে? তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে 5 5 কাটা যায়, তাহলে এখানে থাকতেছে কত, শুধু x। আর এখানে থাকতো দেখো 9 এর থেকে যদি 5 চলে যায় তাহলে কত থাকে, 4 থাকে, হ্যাঁ? এটাই আমাদের আনসার। আশা করি তোমরা দুটো অঙ্ক বুঝতে পেরেছো, কেমন? তাহলে চলো আমরা 14 15 গুলা করে ফেলি, কেমন? প্রিয় শিক্ষার্থীরা দেখো তাহলে আমরা 14 নম্বরটা করি। 14 নম্বরটা দেখো এখানে কাছে y+1, এখানে কাছে 10 আছে, তাহলে দেখো উভয় পক্ষ থেকে কি করো, এটা প্লাস আছে, দেখো এটা -1 মাইনাস করো, এই যে 1 মাইনাস করো, সাইড নোট লেখো, উভয় পক্ষ থেকে, উভয় পক্ষ ওকে, উভয় পক্ষ থেকে 1 বিয়োগ। দেখো এটা হলো তোমার, দেখো আমরা বিয়োগ করলে তাহলে দেখো এই যে এটা কাটা যাচ্ছে, তাহলে শুধু এটার মান থাকতেছে, আর 10 এর থাকছে হলো 9, তাহলে y এর মান আমাদের এটা। দেখো সবকিছুর সাথে যেটা থাকে এটার মান বের করতে বলছে আমাদের। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো তাহলে এটা এবার ওয়ান মান বের করতে বলছে, তাহলে দেখো এখন আমরা কি করব, উভয় পক্ষে করো 5 যোগ করব আমরা। দেখো এখানে মাইনাস আছে, মাইনাস থাকলে কি করো, যোগ করবা, 5 যোগ করো। তাহলে দেখো 11 এর সাথে 5 যোগ করো, উভয় পক্ষে কি 5 যোগ করে, বুঝতে পারছো? তাহলে দেখো যোগ করলে যে মাইনাস প্লাস এটা কাটা যাইতেছে, তাহলে এখানে আসতেছে কত, y সমান সমান এখানে 11 আর 5 কত আসছে, 16, এটাই অ্যান্সার, কেমন? তাহলে দেখো এখানে আবার কি বলছে, z+3, তাহলে এখানে দেখো ইকুয়াল কত, 15। তাহলে দেখো এখানে থেকে কি করবো আমরা, -3 বিয়োগ করবো, যোগ তাহলে কি বিয়োগ করবো, মাইনাস, দেখো এখানে প্লাস আছে, -3 বিয়োগ করো, 15 থেকে 3 বিয়োগ, এই সাইড নোট লেখো 3 দেখো বিয়োগ করে, ঠিক আছে? তাহলে বিয়োগ করলে এটা কাটা যায়, তাহলে এখানে জেটের মান থাকতেছে কত, দেখ 15 থেকে যদি 3 চলে যায় তাহলে থাকতেছে কত, 12। প্রিয় শিক্ষার্থীরা তারপর এটা দেখো, এটা যদি গুণ হিসাবে থাকে তাহলে আমরা জানি গুণ থাকলে ওই পাশে যা কি হবে, ভাগ হবে। তাহলে এখানে x রাখো, আর এখানে কি করবা, 12 কে 3 দ্বারা ভাগ করে দাও, ঠিক আছে? বা উভয় পক্ষ করে ভাগ করা যায়। এখানে দেখো আমি 4, তাহলে এখানে দেখো কত আসতেছে, 12, সরি 3 4 12 4। দেখো এইটারে তোমরা আমি যে সিস্টেমে করতেছিলাম ওই সিস্টেমে যদি করতে যাও তাহলে এটাকে আসলে 12 উভয় পক্ষ 3 দ্বারা ভাগ করে, তাহলে এত এত 12 3 দ্বারা ভাগ করে, এটা 4, আর এই যে 3 3 কাটা যায়, তাহলে আসতেছে কত, এত। দেখো এই পদ্ধতি করলেও হবে, এটা সবচেয়ে সহজ পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীরা দেখো তারপরটা, এখানে দেখো এখানে দেখো 2x আছে, আমরা প্রথমে a +1 উঠাই ফেলবো, তাহলে +1 উঠলে এখানে -1 দাও, আর এখানে 9 থেকে এটা বাদ দাও, তাহলে সাইড নোট লেখো 1 বিয়োগ করে, ঠিক আছে, বিয়োগ করে, 1 বিয়োগ করে, তাহলে দেখো এটা এটা কাটা যায়, তাহলে থাকে কত, 2x। আর এখানে দেখো 9 থেকে x চলে গেলে 8 থাকে, তাহলে উভয় পক্ষ আমরা 2 দ্বারা ভাগ করব, 2x ভাগ 2, এখানে দেখো 2 দ্বারা যদি ভাগ করি তাহলে সুতরাং এই 2 2 কাটছে x, আর এখানে দেখো 8 টা যদি 2 দিয়ে ভাগ করো তাহলে 4, তাহলে এটা যদি আসতেছে কত, 4। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 19 নম্বরে দেখো
19 নম্বরে আমাদের এখানে -5 আছে, তাহলে এর সাথে +5 যোগ করো। এই যে উভয় পক্ষে +5 যোগ করে পাই, উভয় পক্ষে কি করব 5 যোগ করে। ঠিক আছে, তাহলে দেখো এখানে মাইনাস প্লাসে কাটা যায়, এখানে 4x, আর এখানে দেখো 11, আর হলে পাশে কত 16 বা 11। এখানে দেখো এই যে এই পদ্ধতি ভাগ করে দিতে পারো, বা এখানে এটা ভাগ করে দিতে পারো। তাহলে 4 4 কত হলো 16, যেটা উপরে 4 হয়, এটা অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা। তারপর দেখো, তারপরটা আমাদের কি করা আছে, এখানে দেখো 3x - 5। তাহলে এখানে দেখো আমরা কি করব, 3x এই যে -5 আছে, এটার সাথে +5 যোগ করে দিব। 17 + 5, দেখো 5 যোগ করে, দেখো 5 যোগ করে যদি দাও, তাহলে দেখো মাইনাস প্লাস এটা কাটা যায়, তাহলে এখানে 3x, আর এখানে কত আসতেছে দেখো তো, তোমার 17 আর 5, তাহলে আসতেছে কত 17 আর 5 22। ঠিক আছে, তাহলে দেখো উভয় পক্ষ যদি আমরা 3 দ্বারা ভাগ করি, তাহলে এখানে আসবে কত 3x/3, ভাগ করলাম, এই যে 22 ভাগ করো 3, দেখো 3 3 কাটা যায়, তাহলে এখানে থাকতেছে কত আমাদের, বা x সমান সমান 3/22। এখানে দেখো 3 দ্বারা ভাগ করে, বা এমনি সরাসরি ভাগ করে দিলেও হবে। তারপরটা দেখো এই অঙ্কটা, এখানে দেখো আমাদের আছে কত 7x, এখানে আছে -2। দেখো আমরা আগে -2টা উঠাবো, তাহলে এখানে মাইনাস আছে, এটা +2 করো, x এই যে +2, দেখো 2 যোগ করে, তাহলে দেখো এটা উঠে গেল, আর ওখানে যোগ হয়ে যাবে, তাহলে এখানে 7x, এটা কাটা কিন্তু, তাহলে এখানে আসতেছে কত x, আর এখানে দেখো 18 +18। তাহলে দেখো এখন আমরা যদি 7 গুলো একসাথে করি, তাহলে দেখো 7 এখানে প্লাস আছে, এই পাশে এসে কি হবে মাইনাস হবে, তাহলে এখানে দেখো 18। তাহলে এখানে দেখো যদি তোমার 7-এর থেকে একটা x চলে যায়, 7 থেকে একটা x চলে যায়, তাহলে কয়টা x থাকে 6টা x। আর এখানে 18, দেখো 6 দ্বারা যদি ভাগ করো, তাহলে x এখানে রেখে ওখানে 6 দ্বারা ভাগ করে দিতে পারো, লম্বা ভাগ করতে পারো, যেভাবে করে দিতে পারো। তাহলে এখানে মান আসতেছে কত 318, তাহলে x এর মান কত, x সমান সমান 18, এটাই অ্যান্সার। ঠিক আছে, আশা করি এগুলো বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে চলো আর দুইটা অঙ্ক আছে আমরা দেখি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, তাহলে এখানে আমাদের x আগে আছে, তাহলে এখানে দেখো আমাদের এখানে 3 কি আছে, প্লাস আছে, তাহলে এখানে দেখো আমরা 3 কি করবো মাইনাস করবো উভয় পক্ষ থেকে, আর এখানে ভাগ দাও, 3 বাদ দাও, তাহলে 3 বিয়োগ করে, 3 বিয়োগ করে, তাহলে দেখো এখানে 3 3 কাটাতে এসেছে, এখানে থাকতেছে কত -x। এখন দেখো 14 থেকে যদি 3 চলে যায়, তাহলে থাকবে কত 11x। দেখো উভয় পক্ষে -1 দ্বারা গুণ করলে এটা কি হয় উঠে যায়, আর এই যে এখানে মাইনাস চলে আসে, -11 হয়, এই যেটা -1 দ্বারা গুণ করে, এত দ্বারা গুণ করে। ঠিক আছে, তাহলে দেখো এটা উঠে যায়, কারণ মাইনাস এটার উপরে কি করা যাবে না, রাখা যাবে না। ঠিক আছে, x এর সাথে রাখা যাবে না, সবসময় মাথায় রাখবা। তারপর এটা দেখো সেম টু সেম, এটা আমরা 9 আগে তুলে ফেলবো। দেখো 9 প্লাস আছে, এখানে 9 মাইনাস করে দাও, 9 বিয়োগ করে, বিয়োগ, তার মানে বিয়োগ করলে দুই দিক থেকে কিন্তু করতে হবে, এখান থেকে করতে হবে, এখান থেকে করতে হবে। তাহলে এটা কি 9 উঠে গেল, তাহলে 2x। এখানে দেখো তুমি 3 টাকা তোমার আছে, তুমি 9 টাকা ঋণ, তুমি যদি 3 টাকা দিয়ে দাও, কয় টাকা ঋণ থাকবা 6 টাকা, তাহলে এখানে 6 টাকা ঋণ। এখন দেখো এই দুই পাশে কি হবে ভাগ হবে, 6 এখানে দাও, ভাগ দাও, এটা কাটো 3, তাহলে সুতরাং x সমান সমান মাইনাস কত 3, মনে থাকবো -3, তাহলে এটাই অ্যান্সার। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো আমরা সমীকরণ গঠন করে সমাধান করব। এখানে দেখো এখানে বলছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল কত হবে 14 হবে। দেখো কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে, এবং কোন সংখ্যার 7 গুণের সমান কত 21 হবে। তাহলে চলো এই তিনটা অঙ্ক আমরা করে ফেলি। দেখো এখানে বলা হয়েছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে দেখো যোগফল 14 হবে। তাহলে দেখো, তাহলে সমাধানটা দেখো, সমাধান তাহলে ধরি সংখ্যাটি কত, সংখ্যাটি আমার এক্স। ঠিক আছে, তাহলে প্রশ্ন মতে দেখো সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ, প্রশ্ন মতে দেখো সংখ্যার দ্বিগুণের সাথে 2 গুণ যোগ কত 6, আর যোগফল কত হচ্ছে 14। তাহলে দেখো আমরা এক্স এর মানটা বের করবো। তাহলে দেখো আমরা জানি এখানে যোগ থাকলে ওই পাশে যে কি হয় বিয়োগ হয়, এখানে বিয়োগ করে দাও। তাহলে দেখো এত, এখানে থাকবে কত 8,
দেখো এই এক্স এর সাথে কি হয়, ভাগ হয়। তাহলে 8 যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে আসতেছে কত, 4। তাহলে এক্স এর মান কত, সংখ্যাটি কত, সুতরাং এক্স এর মান 4। তাহলে নির্ণয় সংখ্যা 4। কেমন? প্রিয় শিক্ষার্থীরা দেখো, 25 নম্বরে তোমাদের বলা হয়েছে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে। তাহলে ধরি সংখ্যাটি এক্স। ঠিক আছে, তাহলে দেখো এখানে বলছে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল কত হবে। প্রশ্ন মতে দাও, প্রশ্ন মতে তাহলে কত হবে, এক্স থেকে 5 বিয়োগ ইকুয়াল কত, 11। তাহলে দেখো পূর্বের অঙ্কের মতো আমরা এটা কি করতে পারি, উভয় পক্ষের সাথে 5 যোগ করি। 5 যোগ করলে দেখো তাহলে এটা কাটা যায়, তাহলে এটা আসতেছে কত, 16। ঠিক আছে, তাহলে এটা আসতেছে কত, 16। তাহলে দেখো কোন সংখ্যা, তাহলে এই সংখ্যাটি কত, 16। নির্ণয় সংখ্যা তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো আরেকটা অঙ্ক করবো এটা আমরা। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে বলা হয়েছে কোন সংখ্যার 7 গুণের সমান কত, 21। তাহলে ধরি তো আমরা কত, সংখ্যাটি এক্স, সংখ্যাটি এক্স। তাহলে প্রশ্ন মতো এখানে কি বলা হয়েছে, কোন সংখ্যা 7 গুণের সাথে, তাহলে এটা 7 গুণ তোমার সমান কত, 21। তাহলে সংখ্যাটি কত, এখানে এক্স রাখো আর এটা ভাগ করে দাও, সুতরাং এস 3 সাথে 21। তাহলে এটাই সংখ্যাটি। আশা করি তোমরা বুঝতে পারছো। আর ভিডিওটা লেন্দি করবো না, তো অবশ্যই তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা, এবং কি ভিডিও পাওয়ার সাথে সাথে তোমরা কমেন্ট করবা কোথায় বুঝবে না কি বুঝবে না যাবা। তো আশা করি ভালো থেকো আর সাবস্ক্রাইব করতে পারো। আল্লাহ হাফেজ।